2020 সালে করোনাকালীন সময় আপিল বিভাগ 3 জন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং করে এবং এই কন্টেম্পটে 2 জন একই ফেসবুক বিষয়ে 2 জন আইনজীবীকে মাফ করে দেয়, কিন্তু আমাকে আর মাফ করেননি। আমাকে আদালত অবমাননার প্রসিডিং ড্র করে আমাকে 3 মাসের জন্য প্র্যাকটিস ডিবার্ট করে এবং জরিমানা করে। আজকের আমি একটি কন্টেম্পট অফ কোর্ট পিটিশন দায়ের করেছি হাইকোর্টে। কন্টেম্পটার হলেন সাবেক 3 জন প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, মিস্টার জাস্টিস হাসান ফাজ সিদ্দিক, মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার 7 জন আপিল বিভাগের বিচারপতি। এবং 1926 সালের যে আইন কন্টেম্পট অফ কোর্ট, হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে ক্ষমতা অপব্যবহার করে। যেখানে হাইকোর্ট কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং করার এখতিয়ার, সেখানে তো আপিল বিভাগ পারে না, সেখানে আমাকে ডিবার্ট করেছে। আমি সেই রায় উল্লেখ করে ক্ষমতা অপব্যবহার করে এবং আরও আপনারা জানেন সেই শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনি বলেন আমাকে নাকি তিনি 3 বার কন্টেম্পট করেছে, 3 বার মাফ করে দিয়েছে। ডাহা মিথ্যা কথা, যেটা আমি সাংবাদিকদের বিভিন্ন পত্রিকায় লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। আপনারা যে এই পত্রিকায় দিয়েছেন, এই মিথ্যা কথাগুলা কোথায় পেলেন? ওনারা রিপ্লাই দিয়েছে, প্রধান বিচারপতি বলেছে আমরা দিয়েছি। একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, এটাও কন্টেম্পচুয়াস।